5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকায় বাংলাদেশ। নানা যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে আরও ভালো প্রস্তুতি নিতে এই সময়সীমা কিছুটা পিছিয়ে দিতে আগ্রহী বাংলাদেশ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা বলছে 2023 সালে কর ফাঁকির কারণে আনুমানিক 2,26,000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আর এই ক্ষতির প্রায় অর্ধেক হয়েছে শুধুমাত্র কর্পোরেট কর ফাঁকির কারণে। সকালে সিপিডির কার্যালয়ে বাংলাদেশে উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার শীর্ষক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয়। গবেষণায় দেখা যায় 2011 সাল থেকে কর ফাঁকির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। এর মূল কারণ উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল ও অস্বচ্ছ আইন কাঠামো এবং কর ব্যবস্থাপনায় দুর্নীতির বিস্তার। তাই কর ডিজিটালাইজেশন জরুরি বলে মনে করে সিপিডি। সকলে বলছি, আজকে থেকে বলা না, এটা বলার পর বলা চলছে, কিন্তু এইদিকে প্রপার উদ্যোগের অনীহা রয়েছে। এবং আজকে যেটা বেরিয়ে আসলো, এই অনীহা শুধুমাত্র কর প্রশাসনের থেকে অনীহা না, এই অনীহা ব্যবসায়ীদের দিকেও রয়েছে। সুতরাং এই উভয়ের স্বার্থেই, সামগ্রিক স্বার্থেই আমাদের দরকার হচ্ছে ডিজিটালাইজেশনটা বাস্তবায়ন করা। এদিকে বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু রয়েছে। সিপিডি বলছে দেশে একক ডিজিটাল ট্রানজ্যাকশন তৈরি করা জরুরি, তাহলে খুব সহজেই গ্রাহকের সব হিসাব রাজস্ব বিভাগ বের করতে পারবে। বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক, সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। সুতরাং এরকম একটা আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটালাইজড একটা ট্রানজ্যাকশন সিস্টেমে আমাদের যেতে হবে। গত সরকারের আমলে এনবিআর থেকে তথ্য পাওয়া দুষ্কর ছিল জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ও এর ধারাবাহিকতা অব্যাহত আছে বলে অভিযোগ সিপিডির। আমরা এনবিআর গিয়ে আমাদের কাছে আসলে আমরা তথ্য চাইতে গিয়ে আমাদের কাছে ইনফর্মাল একটা সাইন দেওয়া হয়েছে যে আমরা গিয়ে আসলে অন্যভাবে তথ্য নিতে পারি, এবং আমরা চিঠিটা দেওয়ার পর কোনো রেসপন্সও পাইনি। ফলে বোঝা যাচ্ছে আমি ট্যাক্স দিতে যেতাম আমাকে আসলে কি ফেস করতে হতো। এবং এটা কিন্তু এই সরকার পতনের পরেও এই অভিজ্ঞতা আমার হয়েছে। ফলে আমরা বুঝতে পারি যে বিজনেসের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে কত বেশি। ফলে আমরা বলছি যে যদি সিসিটিভি দিয়ে হয়, যদি এটাকে ট্রান্সপারেন্ট করে হয়, এটাকে আরো অ্যাকাউন্টেবল করতে হবে। বাংলাদেশের রাজস্ব ইনসেনটিভ পুরোটাই রাজনৈতিক কারণে তৈরি করা বলেও জানান বক্তারা। তাই খাত ভিত্তিক ইনসেনটিভ বাদ দেওয়ার আহ্বান তাদের। পুরো জয়েন্ট স্টেকের ওয়েবসাইট ঘেটেও আমি কোনো নাম্বার পাইনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। ট্যাক্সের ক্ষেত্রে